হিয়ারিংয়ে অংশ নিতে পিঠে চড়ে যেতে হলো এক প্রতিবন্ধী মহিলাকে। অন্যদিকে ট্রাইসাইকেলের রেল লাইন টপকে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে মা বাবাকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে পৌঁছলেন আরেক প্রতিবন্ধী যুবক। ইসলামপুর বিডিও অফিস চত্বরে এমনই একের পর এক কষ্টের ছবি সামনে এলো। দেখব সেই ছবি। গুঞ্জেরিয়া এলাকার বাসিন্দা গৌরীমোহন নামে এক প্রতিবন্ধী মহিলা টোটো রিজার্ভ করে ইসলামপুর বিডিও অফিসে পৌঁছান, কিন্তু সেখানে হিয়ারিং সেন্টার পর্যন্ত যেতে না পেরে তাকে পিঠে করে নিয়ে যেতে হয় তার দিদিকে। শারীরিক অক্ষমতা সত্ত্বেও এভাবে এই শুনানিতে অংশ নিতে বাধ্য হন তিনি। মা বাপ নাই? আচ্ছা, ভাই নাই। তো আপনাকে ভিতরে কে নিয়ে গেল? ভিতরে বই লেগেল ভাই লেগেল। কিভাবে নিয়ে গেল? কান্দাটা বসাই। কিভাবে নিয়ে গেল? পিঠে বসাই নিয়ে গেল? হ্যাঁ, কষ্ট করে আসলো পিঠি করে নিয়ে বাড়ি থেকে, এখান থেকে কষ্ট বহুত হলো। পিঠে করে নিয়ে গেলেন ভেতরে? হ্যাঁ, ভিতরে লেগে গেল দোতলায়। একই ছবি ধরা পড়ে ইসলামপুর পৌরসভার শান্তিনগর এলাকাতেও। ওই এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস কয়েক বছর আগে এক দুর্ঘটনায় দুটি পা হারান। বর্তমানে ট্রাইসাইকেলকেই তার একমাত্র ভরসা। অভিযোগ, হিয়ারিংয়ে যোগ দিতে মা বাবাকে সঙ্গে নিয়ে তাকে রেল লাইন টপকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। সুব্রত বিশ্বাসের বক্তব্য, যদি বাড়িতে গিয়ে হিয়ারিং হতো তাহলে আমাকে এই কষ্ট পেতে হতো না। প্রতিবন্ধী লোকের জন্য একটা ভালো ব্যবস্থা করতে হবে। অত দূর থেকে আমি এসেছি, 2-3 কিলোমিটার দূর থেকে, শান্তিনগরের ভিতর থেকে এসেছি। রেল লাইন পার করে একটু ভালো সুবিধা করলে বাড়িতে গিয়ে করলে একটু ভালো। কি বাড়িতে গিয়ে করবে? মানে এগুলো কাজ যদি বাড়িতে গিয়ে করতে, হিয়ারিংটা যদি বাড়িতে, হ্যাঁ, প্রতিবন্ধী লোকের জন্য যদি বাড়িতে গিয়ে করতো। আমার তো দুটো পা নেই, হুইল চেয়ারে নিয়ে আমি এসেছি। এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। না, ওনার পরিবারের কেউ যদি আমাদের আগে থেকে ইনফর্ম করে দেয়, বলে দেয়, ওনার তো পুরোটা দরকার নেই, আমরাই নিচে নেমে এসে হিয়ারিং করে দিই। আমাদের ইনফরমেশন দিলে বাড়ি গিয়েও করে নেবো। একজন প্রতিবেশী বলছে আপনাকে নাকি বলেওছিল ফোন করে। না, ওরকম কোনো ইনফরমেশন তো আসেনি। কালকে যেমন একজন আমাকে বলেছিল, তার যেমন আমাদের পুরো টিমটাই নিচে নেমে এসে টোটোতে করে আমরা হিয়ারিং করে দিচ্ছি। ভীষণ একটা দুঃখজনক ঘটনা। নির্বাচন কমিশন যেভাবে দিকে দিকে এরকম হ্যারাসমেন্ট করছে, যে কতগুলো বয়স্ক আছে, 85 বছর 90 বছর, কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন। কালকে আমি গতকাল দেখলাম বিভিন্ন জায়গায় 85 বছর 90 বছরে 25 কিলোমিটার 30 কিলোমিটার গাড়ি থেকে 10,000 টাকা 12,000 টাকা দিয়ে ভাড়া করে এসে হ্যারাসমেন্ট হয়ে নড়তে পারছে না, চড়তে পারছে না, তাদেরকে এরকম করে হিয়ারিং এ ডাকছে। আপনারা যেটা বললেন, আমি খুব দুঃখিত যে আজকে একটা অক্ষম একটা ব্যক্তি অক্ষম একটা মহিলা, তাকে তার বোন, তার দিদি যেভাবে নিয়ে এসছে হিয়ারিং করতে, এটা নির্বাচন কমিশন এটা মানে দৃষ্টি রাখা উচিত যে এইগুলো অসহনীয়। এটা দেখুন, জাতীয় নির্বাচন কমিশন প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছে যে এসআইআর সংক্রান্ত যত খরচাই হোক না কেন, যেন সাধারণ মানুষকে যেন পরিষেবা সঠিকভাবে দেওয়া হয়। এর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বিডিও অফিসের, কারণ তাদের উপরে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সাধারণ লোকের যেন কোনো কষ্ট না হয়। এবং তৃণমূল যদি এই সামান্য বিষয় নিয়ে যদি অভিযোগ করে, সেটা একেবারে ভিত্তিহীন। ওদের ভাবা উচিত যে এই যে একজন কিংবা দুজন লোক যে কষ্ট করে আসছে, এটা নিয়ে ওদের অত দরদ যখন হচ্ছে। 2017 পর থেকে একবারও এসএসসি পরীক্ষা হয়নি, এত বেকার ছেলে, তাদের যে কষ্ট সেটাতে তারা একবারও ভাবে না। জানা গিয়েছে, বুধবার ইসলামপুর ব্লকে এসআইআর এর দ্বিতীয় দিনের হিয়ারিং অনুষ্ঠিত হয়। এদিন মোট 368 জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। সকাল থেকেই বিডিও অফিস চত্বরে হিয়ারিং এর আসা ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।